আল্লাহ তাআলা যে পুরুষকে ভালোবাসেন তাকে এই তিনটি বিপদের মধ্যে ফেলে দেন। প্রিয় ভাইরা আমার, আপনার মধ্যে যদি তিনটি বিপদ আপনি দেখতে পান, আপনার লাইফে যদি তিনটি বিপদ বেশি বেশি আসে, তাহলে আপনি ভেবে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুব ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে খুব মহব্বত করেন। তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি অভাবের মধ্যে পড়ে যান, অর্থাৎ হচ্ছে দেখা যায় আপনি চাকরি বাকরি করতেছেন কিন্তু আপনার কোনো বরকত হচ্ছে না। দেখা যায় আপনি চাকরি করতেছেন, হুট করে আপনার চাকরিটা চলে গেছে, আপনি খুব অভাবের মধ্যে পড়ে গেছেন, আপনার রিজিকের প্রবলেম হয়ে গেছে, আপনি খুব বিপদের মধ্যে পড়ে গেছেন। যদি এরকমটা হয় তাহলে ভাববেন আল্লাহ তাআলা আপনাকে খুব পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনাকে খুব মহব্বত করেন। আমাদের মধ্যে অনেক ভাইরা আছেন, দেখা যায় একটু বিপদের মধ্যে পড়ে গেলে, একটু অভাবের মধ্যে পড়ে গেলে খুব হতাশার মধ্যে পড়ে যান, খুব ডিপ্রেশনের মধ্যে পড়ে যান। দেখা যায় এক পর্যায়ে বলেই ফেলেন যে আল্লাহ তাআলা কি আর কাউকে দেখেন না, শুধু আমাকেই দেখেন, আমার লাইফে বিপদ আসে। এরকমটা করবেন না। আপনার লাইফে যখন বিপদ আসবে, আপনার লাইফে যখন হতাশা আসবে, তখন আপনি একটু ধৈর্য ধরবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গেই আছেন, ধৈর্যশীলদের সাথেই আছেন। এজন্য অবশ্যই আপনার লাইফে যখন বিপদ চলে আসবে, আপনি যখন অভাবের মধ্যে পড়ে যাবেন, আপনি ধৈর্য ধরবেন, আপনি ধৈর্য হারা হবেন না। আপনি ধৈর্য ধরবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে হয়তোবা এর থেকে ভালো কিছু দিবেন, উত্তম কিছু দিবেন। এজন্য আপনি যখনই আপনার লাইফে অভাব চলে আসবে, আপনি হতাশ হবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনি একটু ধৈর্য ধরবেন, আপনি আল্লাহ তাআলার কাছে আপনি একটু দোয়া করবেন, আপনি আপনার ইবাদতকে আরো বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন, দেখা যায় একটু বিপদ চলে আসলে, একটু রিজিকের অভাব চলে আসলেই তার খুব মন খারাপ হয়ে যায়, দেখা যায় সে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। এটা করবেন না। আপনি যখন এই বিপদে পড়ে যাবেন, আপনি তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাইবেন। আপনি বিশেষ করে আপনি শেষ রাতে উঠে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, কারণ আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে চলে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাস্তাগফিরুল্লাহ, কে আছো আমি রবের কাছে ইস্তেগফার করবে, কে আছো আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করবে, কে আছো টেনশনে পড়ে গেছো আমি রবের কাছে বলো, আমি রব তোমার টেনশন দূর করে দেব, কে আছো অভাবের মধ্যে পড়ে গেছো আমাকে বলো, আমি রব তোমার অভাব দূর করে দেব। এজন্য অবশ্যই আপনি যখন বিপদে পড়ে যাবেন, তখন আপনি আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি চাইবেন, আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন